নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চারদিক থেকে রাস্তার যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখভাল করা হচ্ছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পেলে সে জায়গায় তল্লাশিও করা হচ্ছে। আমরা দেখছি যে মহিলা পুরুষ সম্মিলিতভাবে পুলিশ সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন এই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে। এবং এখানে আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু তৎপরতা পুলিশ প্রশাসনের এবং একই সঙ্গে যৌথ বাহিনীর অভিযানও হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। আজও আমরা দেখছি একই চিত্র রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখুন আওয়ামী লীগ কার্যালয়ের কি অবস্থা এখন। আমরা দেখছি যে একদম উপর দিক থেকে পুরো ভবনটিতে এর আগে কিন্তু বিভিন্ন অনৈতিক কাজ হতো এবং মদের আসর কিংবা জুয়ার আসর এগুলো আমরা দেখেছি। ঠিক এর পরে কিন্তু নতুন দরজা লাগানো হয়েছে এবং এর পাশে যে বিভিন্ন দেয়ালগুলো রয়েছে সেগুলোতে কিছুটা সংস্কার করা হয়েছে। এখন এটি আসলে একটা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে, সেখানে প্রবেশ করাটাও কিন্তু এখন কঠিন, যেটি আগে এতটাই সহজলভ্য ছিল যে সেখানে একদম অপরিচ্ছন্ন একটা পরিবেশ বিরাজ করছিল। সেই গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে। এখানে দুদিক থেকেই যে সড়কটি রয়েছে, এই লিংক রোডটি রয়েছে, সেই লিংক রোডে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ দুদিকেই অবস্থান করছেন এবং অনেক সময় কিন্তু চলমান যারা প্রশাসন রয়েছে তারাও আসছেন। আজ 23 জুন, এই দিনে 1949 সালে মাওলানা ভাসানীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নামে এই সংগঠনটি। এরপরেই কিন্তু আমরা দেখি যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী 5ই আগস্টের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেন, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আমরা দেখছি যে বিএনপির বেশ কিছু মহিলা কর্মী এসছেন, তারা এখানে স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখছি আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নারী নেত্রী রয়েছেন তারা এখন স্লোগান দিচ্ছেন এবং এই গুলিস্তানে যে আওয়ামী লীগের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা অবস্থান করছেন। একদিকে যেমন পুলিশি নিরাপত্তা দেখছি অতিরিক্ত আকারে, অন্যদিকে কিন্তু বিএনপির নেতা কর্মী তারাও আসছেন বিভিন্ন জায়গা থেকে এসে এই যে তাদের আজকের যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সেই আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের যে বিভিন্ন কর্মসূচি রয়েছে সেগুলো রুখে দিতে তারা প্রস্তুত রয়েছেন, এমনটা জানিয়েছেন। এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে চারদিকে যৌথ বাহিনীর অভিযান, কোনো অবস্থাতেই যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, দেশের পরিস্থিতি অস্থিতিশীল না হয় এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে। সে কারণেই কিন্তু চারদিকে অনেক অপতৎপরতার বিরুদ্ধে আমরা দেখেছি ছাত্রদল মিছিল করেছেন এবং যুবদল মিছিল করেছে। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপির অন্যান্য বিভিন্ন জায়গার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন এবং বিভিন্ন কারণে তারা কর্মসূচি রুখে দিতে প্রস্তুতির কথা বলেছেন। এখনও আমরা দেখছি একই অবস্থা। এখানকার যে লিংক রোডটি রয়েছে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে, সেই লিংক রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন সেটি এখনও রয়ে গেছে এবং সাধারণ মানুষ একদম দেখুন
খুবই কম চলাচল এই রাস্তাটি জুড়ে।